ইলিশ ভেটকির পাতুরি তো অনেক হলো, আজকে তৈরি করছি মৌরলা মাছের পাতুরি। এর জন্য আমি মৌরলা মাছ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমার ছাদ বাগান থেকে কুমড়ো পাতাও নিয়ে এসেছি। একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর লঙ্কা জল দিয়ে বেটে রাখলাম। একটা পাত্রের মধ্যে অল্প নুন দিয়ে মিনিট খানেক পাতাগুলো একটু গরম জলের মধ্যে ধুয়ে ছেঁকে নিলাম। মাছের মধ্যে একটা বড় সাইজ পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, ধনে পাতা কোচানো, আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর অল্প রোস্টেড মশলা, যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে কুড়িয়ে রাখি। আর বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এবার মাছটা খুব ভালো করে মেখে নিতে হবে। আপনাদের হাতের কাছে লাউ পাতা বা কলা পাতা থাকলে তাতেই কিন্তু পাতুরিটা আপনারা করে নিতে পারেন। আমার যেহেতু ছাদ বাগানে কুমড়ো শাক হয়েছে, তাই কুমড়ো পাতা তুলে এনেই আমি পাতুরিটা তৈরি করছি। 2 চামচ মাছ দিয়ে দিলাম, উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে এইভাবে মুড়ে দেব। এবার আমি সুতো দিয়ে এটা বেঁধে দেব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। আর একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথমে মাছ দিয়ে তারপর ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে পাতাটা মুড়ে সুতো দিয়ে আটকে দেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখন গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার একটা একটা করে পাতুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। পুরো রান্নাটা আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে করব। ঢাকা খুলে এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। আবার ঢাকাটা খুলে আবার একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে পাতুরিগুলো ভেজে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে। দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকে মৌরলা মাছের পাতুরি। এবার একটা খুলে আপনাদের দেখাচ্ছি। বানানো কিন্তু বেশি সহজ আর খেতে হয় অসাধারণ। এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।